কোনো প্রশ্নের উত্তরই নেই আমার কাছে মহাকাল। কিন্তু এই জগতে যা কিছু হয় সেটা তো আপনার ইচ্ছায় হয়। তাহলে কি আপনার ইচ্ছা? কি চান আপনি মহাকাল? কি এমন লিখেছেন আমার নিয়তিতে যেটা আমার বুদ্ধির বাইরে? বলুন আমায় মহাকাল, উত্তর দিন। কারণ আজ আমি আমার রহস্য না জেনে এখান থেকে কোথাও যাব না। বলুন আমায়। যে রহস্যের মধ্যে নিয়ে যায় তিনিই বেরোনোর পথ দেখান, কিন্তু নিজের নিয়তি পর্যন্ত সেই পৌঁছতে পারে যার আস্থা অটুট। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কি হয়েছে মা? তোমাকে খুব দুঃখী লাগছে? এ অভিশাপ নয়, মহাদেবের আশীর্বাদ জেনে রাখো। যেভাবে সোনাকে আগুনে পুড়িয়ে কঙ্কন বানানো হয়, ঠিক সেইভাবেই তোমার কষ্ট, তোমার দুঃখ সব দূর করে তুমি একদিন তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। কিন্তু বাবা, আমি আমার সমস্ত দুঃখকে এতদিন হাসি মুখে সহ্য করেছি, কিন্তু আজ আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে আমি বুঝতেই পারছি না কোথায় যাব। অজান্তে এমন এক সম্পর্কে বাধা পড়লাম যেখানে শুধু প্রশ্ন আর প্রশ্ন রয়েছে, কোনো উত্তর নেই। মা, আর কিছুক্ষণ পরেই তোমার সব প্রশ্নের উত্তর স্বয়ং মহাকাল দেবেন। শুধু এইটুকু জেনে রাখো যে মহাকাল তোমাকে যেই সম্পর্কে যুক্ত করেছে তার পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। কারণ মহাদেবের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। ওই যে তোমার স্মৃতিতে যার নামে সিঁদুর রয়েছে, এর পেছনেও মহাকালের ইচ্ছে রয়েছে। মা, মহাকালের আদেশেই তুমি এই সম্পর্ককে স্বীকার করে নাও। কারণ বিবাহ 7 জন্মের সম্পর্ক। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তুমি এই সম্পর্ককে স্বীকার করো, কিন্তু মনে থাকে যেন শ্রদ্ধা, ভক্তি আর প্রেমের এই পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু তোমাকে তা সহজ করে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তবেই সব ঠিক হবে। যদি তুমি এই সঙ্গ ত্যাগ করো, এই সম্পর্ক ত্যাগ করো, তাহলে সব কিছু তছনছ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য মহাকালের ওপর বিশ্বাস রেখে তোমার জন্য যে সম্পর্ক স্থাপন করেছেন তাকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে নাও। জয় শ্রী মহাকাল। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। পুরো 17টা কাপড় আছে এখানে। আগের মতন আর দেরি করবি না। আমার ছেলের অক্ষয়ের কাছে কিছু বিজনেস আইডিয়া নে, 2-4টে লোক রাখ। কিন্তু সে তো জেলে আছে। তো বাইরে আসবে না নাকি? এরকম কথা বলে আর টাকা দেবো না আমি তোকে। আরে দিদি, আরে কেমন আছো তোমরা? আরে কেমন আছি ওসব কথা ছাড়। তুই কি এটা জানিস রঘুবেন্দ্র মাথুরের যে ছেলে আছে, ওর বিয়েতে আসল বউয়ের জায়গায় কাজের লোক বউ হয়ে বসে গেছিল। হ্যাঁ, তারপরে? তারপর আবার কি? ওই যে রাগী ছেলেটা, ওর যেন কি নাম, হ্যাঁ প্রেম, ওর বিয়েটা একজন কাজের মেয়ের সাথে হয়েছে, তাও আবার পুরো নিয়ম মেনে। কি বলছো? আর কেউ কিছু বুঝতে পারেনি? আরে কি করে বুঝবে বলতো সবাই? মেয়েটা তো 1 হাত ঘোমটা দিয়েছিল। আমার মেয়েও তো ওদের বাড়িতেই কাজ করছে। আসতে দাও ওকে বাড়িতে, পুরো গল্প শুনবো।